তো দেখো বন্ধুরা ফাইনাল একবার দেখিয়ে দিই, পুরো ঝরঝরে শুকনো গেছে কেমন করে দেখো, পুরো আর কোনো রস বিশেষ নেই, একদম পুরো শুকনো হয়ে ফাইনাল চুলটা দেখো এখনো ভিজে রয়েছে। তো আমি আজকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এই হচ্ছে হেনা করার ফলাফল দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নী শিখতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর মানে তোমাদের সাথে কথা হচ্ছে, ভিডিও আপলোড করেছি বাট সরাসরি এভাবে ব্লগ অনেক দিন করা হয়নি। তো সামনেই পুজো এসে গেছে, সামনেই পুজো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি। কি করব আজকে দেখে নাও। আজকে হচ্ছে আমি হেনা করব। দেখো হেনা কফির মধ্যে কালকে রাতে হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম। এবার তার সাথে দেখো অ্যাড করেছি হচ্ছে দই, টক দই 2 চামচ, আর একটা হচ্ছে ডিম। দেখো একটা ডিম, এই কুসুমটা দেখা যাচ্ছে, একটা ডিম দিয়েছি। আর লেবুর রস, পাতিলেবুর রস একটু দিয়েছি। তো মানে অর্ধেক কেটে সেই অর্ধেকটা রস করে দিয়েছি। তো এটা এখন আমি একটা দেখো, এটা আমি এরকম করে গুলবো, গুলে এটা আমি চুলে অ্যাপ্লাই করব, হেনা করব। অনেক দিন বহুকাল করা হয়নি, তো এটা দারুণ ভালো, চুলের পুষ্টির জন্য, গ্রোথের জন্য খুবই ভালো। বহুকাল পরে করছি, একটু ঠান্ডা লেগে গিয়েছিল, এখনও আছে কাশি। তো তাও দেখো আমি করছি, পুজো এসে গেছে তো ঘরে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরাও যারা ঘরে করতে চাও তারা দেখে নিতে পারো। আমি অ্যাপ্লাই করব চুলে। একটা বেলাও হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি করতে হবে। চুলটা প্রথমে একটু আঁচড়ে নিও, আমি আঁচড়ে নিচ্ছি যাতে ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় এটা পৌঁছায় সুন্দরভাবে। তো দেখো এইভাবে আমি দুপাশে চুলটা আমি সমান করে এইভাবে নেব, নিয়ে দেখো চুলে এটা গ্লাভস পরলে ভালো হয়, কিন্তু আমি সরাসরি অ্যাপ্লাই করছি আপাতত, কারণ সময় বেশি নেই আমার, চুলে এটা শুকনো করতে হবে। তো দেখো আমি এইভাবে চুলে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই জেনে থাকবে বা অনেকেই জানো না, তাদের জন্য বলি। তো চুলের জন্য হেনাটা খুবই উপকার। এটা মানে দিলে তোমার দেখবে স্ক্যাল্পে মানে চুলোটার সমস্যা থাকলে চুলোটাটা অনেকটা কমে যায়, চুল পড়াটা। আর চুলের মানে গোড়াটা খুব মজবুত করে এই হেনা এত উপকারী জিনিস। এটা হচ্ছে চুলের গোড়া শক্ত করে, আর চুলের দেওয়ার পরে দেখবে চুলের মানে আস্তে আস্তে মানে শ্যাম্পু করার পরে বা অনেক দিন দেখবে 1 মাস সেটা লাস্টিং করে। তো দেখবে এটার মানে একটা গাঢ় গাঢ় মোটা মোটা একটা ভাব এসছে গোড়ার মধ্যে। একটা যাদের একটু চুলের যেমন চুল আমার অনেকটাই উঠে গেছে, একটু পাতলা টাইপের আছে, তো দেখো এটা দিলে না মানে একটা ভারী ভারী ব্যাপার, একটা গ্রোথ, একটা ব্যাপারটা বেশ একটা ফিল হয়। প্লাস তোমার চুল ওঠাটাও অনেকটা বন্ধ করে। আর লেবুটা দিলাম তার কারণ হচ্ছে ড্যান্ড্রফের জন্য দিলাম। লেবুটা অনেক সময় অ্যাপ্লাই করি না, কিন্তু ড্যান্ড্রফের জন্য দিলাম, ড্যান্ড্রফটার সমস্যা তো থাকে। তো সেই জন্য আমি হেনাতে আমি চুলের অ্যাপ্লাই করার জন্য ওই তোমার লেবুটাও দিয়ে দিলাম, লেবুর রসটা, পাতিলেবুর রসটা। আর আরেকটা করলাম হচ্ছে টক দই। টক দই যেটা জানো তোমরা, চুল একদম স্মুথ হওয়ার জন্য, সবাই চাই আমরা চুলটা স্মুথ করার জন্য, চুলটা একদম যাতে মানে খরুশ মার্কা মানে একটু খসখসে খড়খড়ে না থাকে, ড্রাই না থাকে। তো তার জন্য একদম চুলটাকে সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে পুরো একদম দেখো চুলটাতে একদম অ্যাপ্লাই করতে হবে সুন্দর করে, পুরো চুলটাতে কভার করতে হবে। আর পরিমাণটা সেইভাবে নিতে হবে, যাদের অনেক বড় চুল তাদের সেইভাবে পরিমাণটা নিতে হবে। হেনার প্যাকেটটা পুরোটাই নিতে হবে। তোমরা নূপুর নিতে পারো, হার্বাল নিতে পারো, বিভিন্ন কোম্পানির হয়। তো দুটোই ভালো, দুটোই আমি অ্যাপ্লাই করেছি। আজকে করছি নূপুরটা, তো নূপুর কোম্পানির হেনাটাও ভালো, বেশ ভালো। তো দেখো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আস্তে আস্তে, পুরো জট না পাকিয়ে পুরো আস্তে আস্তে ক্লিনভাবে করে নিচ্ছি। আর জানোই তো যেটা বলছিলাম, দইটা, টক দইটা চুলের জন্য খুবই ভালো। আর এটা হচ্ছে তোমার চুলকে স্মুথ করে, একটা উজ্জ্বলতা দেয় আর শাইন দেয়। আর ডিমটাও খুব সুন্দর চুলের উজ্জ্বলতা রক্ষা করে।
খুব সুন্দর, গ্লেজি গ্লেজি ব্যাপার হয়, জানো তো, খুব সুন্দর। মানে এটা দিলে না খুব একটা মানে তোমার মনে হবে যেন পার্লারের মতো একটা সেই চুলের পাচ্ছ। তো পার্লারেও করা যায় জিনিসটা, অনেকটা সময় সাপেক্ষ, পার্লারে গেলে তো সময় সাপেক্ষ হয়। তো আমি ঘরে বসেই এটা করছি, তো তোমাদের এই টিপসগুলো দিলাম, তোমরা দেখতে পারো। যেমন আমরা ড্যান্ড্রফের জন্য শুধু লেবু আমরা মাথায় মানে এরকম করে কেটে কেটে, যেমন ফালি করে কেটে কেটে আমরা চুলে অ্যাপ্লাই করে এরকম বসে বসে, কিন্তু হেনার মধ্যেও দিলে সেটারও কাজ হয়। তো সবটারই কাজটা হবে, চুল পড়ারও সমস্যা যাবে, চুলের মোটামুটি যাদের সমস্যা সব তোমার চলে যাবে। চুল পড়া ওঠা নিয়ে যেটা সমস্যা, প্লাস তোমার চুল যদি কালার করতে ইচ্ছা করে, মানে ধরো তুমি মানে ন্যাচারাল কালার করতে ইচ্ছা করে, তোমার ধরো কি বলবো, তোমার মানে এমনি কালারে হয়তো তোমার অ্যালার্জি, তোমার ইচ্ছা করে না যে চুল কি হবে, উঠে যাবে বা কিছু হবে, কালার করতে ভয় পেলে, সেহেতু তুমি হেনার মাধ্যমে কালারটা করতে পারো। তার জন্য কী করতে হবে, হেনাটা ভেজানোর জন্য প্লেন জল নয়, আমি যেটা প্রথমেই বললাম, হেনা ভেজানোর জন্য করতে হবে কফি, চাও হয় কিন্তু কফিটা বেশ ভালো ব্রেস্টারটা দেয়। কফিতে মানে 1 চামচ, জাস্ট 1 চামচ, হাফ চামচ কফি নেবে, পরিমাণটা দেখে নিতে পারবে। তো অল্প জল নিয়ে তাতে তুমি কফিটা করে তাতে হেনাটা ভিজিয়ে দেবে, পরিমাণটা দেখে নেবে যে 1 প্যাকেট হেনাতে আমার কতটা কফি লাগবে, পুরোটা ভিজবে, এরকম শুকনো থাকলে হবে না, পুরোটা ভিজতে হবে। তো সারা রাত ভিজিয়ে দেবে, এটাই ভালো। আর সকালবেলা একটু ব্রাশ করে টিফিন করে তারপরে এটা অ্যাপ্লাই করবে, যেমন আমি আজকে করছি। একটু বেলা হয়ে গেছে, কিন্তু এটা আবার শুকনো করতে হবে, কারণ শুকনোটা দেওয়াটা যতটা জরুরি বা রাখাটাও ততটা জরুরি। শুকনো করতে হবে, রেখে শুধু রাখলেই হবে না, রেখে শুকনো করতে হবে মাথার মধ্যে, তারপরেই মানে কাজটা তোমার দেবে। খুব সহজ উপায়। আর এর মধ্যে শুধু কী কী অ্যাড করবে ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে লেবু, পাতিলেবুর রস, আর দেবে হচ্ছে তুমি টক দই দেবে, আর দেবে ওই তোমার ডিম, একটা ডিম ফেটিয়ে ভালো করে দেবে, একদম ফেটিয়ে নেবে, সুন্দর করে ফেটিয়ে নিলাম, পুরো ফেটিয়ে নেবে। তো এতে উজ্জ্বল মানে ব্যাপারটা, বেশ শাইন ব্যাপারটা আসবে, দই আর ডিমে সুন্দর এটা আসবে। হ্যাঁ, যেটা বলছিলাম, কফিটা দিলে তোমার ওই কালারের ব্যাপারটা তোমার আর ভাবতে হবে না, তোমার একটা ন্যাচারাল কালার একটা এসে যাবে, একটা ন্যাচারাল কালার, চুলটা একটা গ্রে কালার হয়ে যাবে, মানে তোমার একটা সেই বাদামি কালার, বেশ চুলটা দেখতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে, মানে পুরো কালো আছে প্লাস ওই হেনার ওই একটা উজ্জ্বল কালার, সেটা তোমাকে লাল করবে না পুরো, কিন্তু তার জন্য অনেকে যারা করতে চাও বেশি মানে কালারটা, তার জন্য তোমাকে কফিটা একটু বেশি দিতে হবে পরিমাণের থেকে, তাহলেই তোমার সাকসেসফুলি তুমি করতে পারবে। তো খুব সুন্দরভাবে দেখো, আমি পুরো একদম কথা বলতে বলতে দেখো, আমি পুরো একদম চুলটার মধ্যে পুরো এরকম করে লাল হয়ে যাবে, যেহেতু কফি আছে তো চুলটা লাল হবে, বুঝতেই পারছো, কালো জিনিস লাল হবে, তো হাত তো তার আগে হবেই, কালার হয়ে যাবে, একটু পরে আরও বেশি হয়ে যাবে দিতে একটু, যেহেতু শুকনো হতেই থাকছে, আমি দিতেই থাকছি আর শুকনো হতেই থাকছে, তো আরও দেখা না। তো দেখো, তাহলে এরকমভাবে অ্যাপ্লাইটা করে নিতে পারবে তোমরাও ঘরে। তো চুলটা অ্যাপ্লাই করে দেখো, মাথাটা এরকম ভরে এইভাবে রাখতে হবে, পুরো ভিজিয়ে হেনাটা যাতে একদম পুরো চুলের গোড়ায় আগায়, পুরো চুলটাই মানে ভরিয়ে রাখে, পুরো এভাবে পুরো রাখতে হবে। এটাকে তারপর তোমাদের একটু দেখাবো। তো তারপরে শ্যাম্পু করে কেমন চুলের এটা এলো, তারপরে দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে। তো যারা জানো না তারা অবশ্যই জেনে গেলে পুরোটা কেমন হলো, ফাইনাল লুকটা দেখতে আমি নেক্সট আসছি শুকনো করার পরে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে, কিছুটা বাকিও আছে। পাখার তলায় শুকনো করছিলাম, আবার রোদে এলাম, দেখো অনেকটাই রোদ বাইরেটা, তো তাও একটু বাকি আছে, ভেতরে নরম নরম হয়ে আছে। তো এগুলো অনেকটাই একদম শুকনো হয়ে গেলে, খড়খড়ে একদম শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখনই এটা জল দিয়ে ওয়াশ করা যাবে। এইগুলো একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, পেছনেও দেখো শুকনো হয়ে গেছে, কিন্তু যেহেতু চুলের এই ভাঁজগুলো ছিল, এটা খুলে দেওয়া হয়নি,
তো এইভাবে এবার আরও একটু শুকনো হতে হবে। এগুলো দেখো একদম একটু জল জল ভাব আছে, তো জল জল ভাব থাকলে এটাতে মানে আরও জল দিলে ওয়াশ করলে একদম সরে যাবে। কিন্তু আমি তো হেনাটা রাখতে চাইছি, চুলে প্রোটিনগুলো তো রাখতে হবে সেহেতু। তো এইভাবে দেখো আর একটু শুকনো হবে, রোদের মধ্যে বসে আছি, একটু শুকনো হোক, শুকনো হলে তারপরে ওয়াশ করে ফেলব। আর আরেকটা বলে রাখি, আরেকটা কথা, সেটা হচ্ছে যদি কারো ঠান্ডা লেগে থাকে তারা বিশেষ করে করো না, কারণ টক দইটা ঠান্ডা প্লাস হেনার জিনিসটাও ঠান্ডা এক প্রকার। তো সেই জন্য যাদের একটু ঠান্ডা লাগার ভাব আছে তারা একটু মানে ছোটো চুল হলে করে নিতে পারো, তাড়াতাড়ি যদি শুকিয়ে যেতে পারে, মানে তাড়াতাড়ি যদি শুকিয়ে নিতে পারো। তো না হলে করার দরকার নেই, হেনাটা স্কিপ করাই ভালো। চুলের গ্রোথটা দরকার আর যাতে ঝরে না পড়ে তার জন্য দরকার। আর স্পা তো আছে, স্পা তো গ্লেজি বা স্মুথ চুলটাকে বেশ একদম স্টেডি রাখবে। তো তার আগে আমি হেনাটাও করে নিলাম। তো পুজোর আগে এইসব চলছে ঘরোয়া রূপচর্চা, প্লাস তোমাদের আরও ভিডিও দিতে থাকবো, তোমরা একদম চ্যানেলটা ভিজিট করে নিও। আর যাদের এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অনেক অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো আরও কিছু ভিডিও তোমাদের দেবো, প্যাডিকিওর ম্যানিকিওরের ভিডিও দেবো, ঘরোয়া উপায় বা ঘরে কীভাবে স্টেপ বাই স্টেপ মানে করতে হয় সেটা দেবো। আর ফেসিয়ালও সেটা সবই ঘরেই, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার চুলটাও অনেকটা ড্রাই হয়ে গেছে, তো আরও চলছে হওয়া, আরও কিছুটা হয়ে যাক, তারপরে এদিকটা হয়ে গেছে অনেকটাই, ওই দিকটা একটু বাকি আছে, এদিকটা একটু বাকি আছে। তো পুরোটা হয়ে গেলে আমি চুলটা ওয়াশ করে নেব, ওয়াশ করে নিয়ে তোমাদের সামনে আসবো। আর কেমন চুলের মানে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ঠিক আছে, চলো তাহলে ওয়াশ করে তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনাল একবার দেখিয়ে দিই, পুরো ঝরঝরে শুকনো হয়ে গেছে, কেমন করে দেখো, পুরো আর কোনো রসালো বিশেষ নেই, একদম পুরো শুকনো হয়ে ফাইনাল শুকনো করে ফেলেছি। তো চলো ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, চুল ওয়াশ করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি এবং কন্ডিশনার দিয়েছি। তো চুলটা দেখো এখনও ভিজে রয়েছে, তো আমি আজকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে হেনা করার ফলাফল, দেখতেই পাচ্ছ এরকমটা এসছে। তো তোমরাও করতে পারো, তাদের কাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেক করো যাতে তোমার কাছে সেই ভিডিও পৌঁছে যায় সবার প্রথম যেটা আমি পোস্ট করব। তো চলো আজকে পর্যন্ত টাটা। শিক্ষা করে চলে গেছে।